ভাই কি আর বলবো, দুঃখের কথা। দিনে দিনে আমাদের দেশের অবস্থা যেই পরিমাণে খারাপ হইতেছে, ঠিক আছে, মানে কি আর বলবো। দেশের অবস্থা তো ভালো কোনো জন্মেই ছিল না, আর যত দিন যাচ্ছে তত আরো বেশি খারাপ হইতেছে। তো ঘটনা কি হয়েছে, আমাদের পরিচিত এক ভাই, সবাই চিনেন, মোজাহের ভাই। তিনি একজন ব্লগার, অনেক ভালো ভিডিও বানায়, কন্টেন্ট বানায়। লোকটা গাড়ি চালাইতেছিল, রানিং অবস্থায় তার গাড়ি থেকে পার্টস চুরি করে নিয়ে গেছে। এই সেই জিনিস যেটা কালকে আমার গাড়ি থেকে চুরি হয়েছে। আমার গাড়ি রানিং অবস্থায় ছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম। এটা লাগাইতে আজকে আমার 1850 টাকা খরচ হয়েছে। এই যে গ্লাস, এই কাভারটা পুরাটা চুরি করছে। এটা 5000 টাকা দিয়ে লাগাইছিলাম। তো সবচেয়ে অবাক হলাম যে রানিং গাড়ি থেকে কিভাবে একটা জিনিস চুরি হয়, আর একটা রোডে, রানিং রোড, সেই রোডেতে নিয়ে দৌড়ে জনগণ তো আছে রাস্তায়, ওরা দেখে নাই? ওরা কি আটকাইতে পারতো না? বা পুলিশ ছিল না? হাইওয়েতে তো পুলিশও থাকে। মেন কথা হলো, আমি মনে করি আমাদের দেশের জনগণের দোষ। জনগণই খারাপ। তারা একজনের কিছু হইলে মনে করে আমার তো কিছু হয় নাই, যারটা সে বুঝবে, এই আশায় পইরা থাকে। তো ভাই বলি যে এই আশায় যদি পড়ে থাকেন, একদিন বাস আপনার কপালেও পড়বে, তখন অন্যরাও চেয়ে দেখবে, ঠিক আছে না? আপনি যদি হাত না বাড়ান, অন্য কেউ আপনি, মানে আপনিও আশা করতে পারেন না যে আপনার বিপদে অন্য কেউ হাত বাড়াবে, ঠিক আছে? তো কোনো কিছু আশা না রেখা নিজে আগায় যান সব কিছুতে। কেউ বিপদে পড়লে স্বার্থ ছাড়া হেল্প করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে রিটার্ন দিবে। তো যেটা বলতেছিলাম, যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক আছে না? মানে দেশে মানুষের কি অবস্থা হয়ে যায়, মানুষ কি করবে, কিভাবে চলবে, কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। আল্লাহর রহমত করুক আমাদের দেশের উপরে। আল্লাহ রহমত করবে কি, এখন তোমার মাথায় ব্রেন দিছে এতগুলো জনগণ, তাদের মাথায় ব্রেন দিছে, তারা যদি নিজ দায়িত্বে কিছু না করে, সব কিছুতে যদি একজনের উপরে ভরসা করে থাকে, তাহলে ভাই জীবনে কিছু হবে না, ঠিক আছে না? তো যাই হোক, এখন এর সমাধান কি? প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় আমি মনে করি একটা ভালো ছেলেপেলেদের নিয়ে একটা গ্রুপ করা দরকার। এদের মধ্যে নিজেদের এলাকায় যদি চুরি ছিনতাই হয়, নিজ দায়িত্বে ক্যামেরা ট্যামেরা চেক করে বের করে হাত পা ভেঙে দেন, ঠিক আছে? হাত পা ভেঙে দেন, জীবনে আর চুরি করতে পারবে না, কিছু করতে পারবে না, ভিক্ষা করে খাবে, এটাই ওদের জন্য শাস্তিযোগ্য অপরাধ হবে। তো এই হলো অবস্থা। মানে খুবই কষ্ট লাগলো। ভাই, মজার ভাইয়ের যেই গাড়ির পার্টসগুলো নিয়ে গেল লোকটার, অনেক টাকা খরচ হইলো। কিন্তু মেন কথা তো ওটা না, মেন কথা হলো ওনার মতো আরও তো 10 জন লোকের হইতে পারে, ওনার সামর্থ্য আছে। আরেকটা লোক যে ভাড়ায় গাড়ি চালায় বা মালিকের গাড়ি চালায়, ঠিক আছে, ওই লোকের গাড়ি যদি পার্টস নিয়ে যায়, ওই লোকের চাকরি থাকবে? বলবে যে ওই বেটা তুই গাড়িতে ছিলি না, তুই আটকাতে পারলি না, ধরতে পারলি না, এইভাবে বলবো। তো অনেক দিক বিবেচনা করে আমাদের সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলার একটু কঠোর প্রয়োগ করা, এবং জনগণেরও সচেতন হওয়া যে একজনের বিপদ হয়েছে 10 জন আগে আসার মন মানসিকতা রাখতে হবে সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।